আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরজিএফ টিভির সংবাদে। শুরুতেই দেখবেন বিস্তারিত সংবাদ। সচিব মোহাম্মদ খায়রুল কবিরের সংবর্ধনা সভায় মুলাদীর সার্বিক উন্নয়নে সহযোগিতা চাইলেন মুলাদী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাটামারা ইউনিয়নের কৃতি সন্তান মোহাম্মদ ফজলুল হক মনি। গত ২৯ জুন ঢাকার রমনা চাইনিজ রেস্তোরাঁয় মুলাদী উপজেলা সমিতি ঢাকার উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ খায়রুল কবির মেনন সচিব পদে পদোন্নতি পাওয়ায় তাকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, অবহেলিত ও নদীবেষ্টিত মুলাদীর উন্নয়নে আপনাকে জোরালো ও আন্তরিক ভূমিকা পালন করতে হবে। মোহাম্মদ ফজলুল হক মনি বলেন, বাটামারা একটি অবহেলিত ইউনিয়ন। এই ইউনিয়নের সার্বিক উন্নয়নে আপনার সুদৃষ্টি কামনা করছি। আজকে আমরা খুবই আনন্দিত যে আমাদের মাঝে আমরা একজন মুলাদীর কৃতি সন্তানকে পেয়েছি। আমি তাকে মুলাদী সমিতির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তিনি আগে আমাদের সহকারী সচিব, উপসচিব, এখন সচিব হিসাবে বর্তমান সরকারে মনোনীত হয়েছেন। আমি আমাদের আজকের তিনি প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিবের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আমরা দক্ষিণাঞ্চল বরিশালের মুলাদী উপজেলায় একটি নদী বেষ্টিত দ্বীপ অঞ্চল। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, এই সমস্যার কারণে আমরা অনেকেই জর্জরিত আছি। আজকে সচিবের কাছে আমার একটা অনুরোধ, মুলাদী উপজেলার পক্ষ থেকে, মুলাদী উপজেলা সমিতির পক্ষ থেকে আমাদের আরেকজন সচিব ছিলেন সাবেক মাহমুদ ভাই। তিনি আমাদের মুলাদী উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের অবদান রেখেছেন। আমি আমাদের বর্তমান যিনি সচিব ভাই আছেন মেনন সাহেব, তার কাছে আমার অনুরোধ থাকবে, আমরা মুলাদীবাসী যারা আছি, মুলাদীর উন্নয়নের জন্য আপনার কাছে আমাদের দাবি রইল। যেহেতু মুলাদী একটি নদী বেষ্টিত এলাকা, নদী ভাঙন এলাকা, সেখানে আমাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এরকম বহুবিধ সমস্যা আছে। আপনিও যেহেতু এই মুলাদীতেই বড় হয়েছেন, ওখান থেকে লেখাপড়া করেছেন, আজকে সচিব হয়েছেন, আপনার বাড়ি যেখানে চরকালে, আপনার বাড়ির পিছনেও কিন্তু নদী। অতএব আপনার কাছে আমাদের অনুরোধ যে আপনি আমাদের মুলাদীবাসীর দিকে তাকাবেন, মুলাদীর উন্নয়নের দিকে তাকাবেন। আপনি জানেন যে আমাদের যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। বর্তমানে আমরা জানতে পেরেছি বরিশালের যে রাস্তা, এটার অবস্থা খুব খারাপ। আর আমরা ভাঙ্গা থেকে বরিশালের যে আমাদের যাতায়াতের রাস্তা খুবই খারাপ। আপনার কাছে অনুরোধ, আপনি সরকারের সাথে আমাদের ভাঙ্গা থেকে বরিশালের ৬ লাইনের রাস্তার জন্য আপনার কাছে আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো। আপনি এটা সরকারের কাছে অনুরোধ রাখবেন। আর একটা বিষয়, মেঘদারহাট আবুপুরে যদি এই ব্রিজটা আপনার মাধ্যমে আমরা পেতে পারি, তাহলে মনে হয় মুলাদী উপজেলাবাসী খুবই উপকৃত হবে। আপনি এই বিষয়গুলি একটু দেখবেন দয়া করে। এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আবারও আপনাকে মুলাদী উপজেলা সমিতির পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আপনার দীর্ঘায়ু কামনা করি, আপনার সুস্থ জীবন কামনা করি, আপনার রোগমুক্ত জীবন কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।